হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৩টি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ ১৯ জনের বিরুদ্ধে আলাদা ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ বছরে তারেক আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিমানবন্দরে উন্নয়ন কাজ, টেন্ডার, ক্রয় বিক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অনিয়ম ও লুটপাট করেছে। মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মুফিদুর রহমান। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে।